হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর বরিশাল জেলায় সোহাগ পরিবহনের নতুন স্কানিয়া হাইডেক বাসে করে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বাসের সমস্ত খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি এই বিলাসবহুল বাসের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। বরাবরের মতোই আমি আমার বাসা থেকে রওনা হই মালিবাগের উদ্দেশ্যে। ঠিক সকাল 6:50 দিকে আমি পৌঁছে গেলাম সোহাগ পরিবহনের এসি কাউন্টারের সামনে। বরিশালের উদ্দেশ্যে সোহাগ পরিবহনের এই নতুন স্কানিয়া হাইডেক বাসটি ছেড়ে যাবে আজ সকাল 7টা বাজে। সো আমার হাতে মাত্র 10 মিনিটের মতো সময় বাকি আছে। তো বাসে ওঠার আগে চলুন তাদের এই নতুন বাসগুলো সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। সোহাগ পরিবহনের এই বাসগুলো হলো স্কানিয়া ব্র্যান্ডের। স্কানিয়া একটি সুইডিশ ব্র্যান্ড, আর বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা বাস কোম্পানি থেকে। বাসগুলোর চেসিস ও ইঞ্জিন হচ্ছে স্কানিয়া K360, আর বডি মডেল হলো লাক্সানা SR2 XDD প্রাইম। আরামদায়ক, অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী এই স্কানিয়া হাইডেক বাসে ঠান্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এই বাসের বৈশিষ্ট্য হলো চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত উপরে। দূর থেকে দেখতে এটি ডাবল ডেকার বাসের মতোই লাগে। সোহাগ পরিবহনের এই বাসগুলোর সিট সংখ্যা সর্বমোট 28টি করে, অর্থাৎ এই বাসের সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট, যার এক পাশে রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট। এই সিটগুলো বেশ আরামদায়ক। এই সিটগুলোতে বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে। ঢাকা টু বরিশাল রুটে তাদের বিজনেস ক্লাস এই বাসের ভাড়া করা হয়েছে জনপ্রতি 1200 টাকা করে। প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট এবং সিট বেল্টের সুবিধা পাবেন আপনি। পাশাপাশি প্রতিটি সিটের সামনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি, যেখানে আপনি চাইলে আপনার ছোটখাটো জিনিসপত্রগুলো রাখার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া সিটের উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার এবং লিডিং লাইট। পাশাপাশি যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে টিভি দেখার ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং এর সুব্যবস্থা। বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা। এছাড়া আরো একটি জিনিস কিন্তু এই লাগেজ বক্সের ভিতরে রয়েছে। যারা মোবাইল ফোন চার্জ দিতে চান তাদের জন্য বক্সের ভিতরে রাখা হয়েছে চার্জিং পোর্টের সুব্যবস্থা। সো এখানে আপনারা আপনাদের মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসের ভিতরের এবং বাহিরের লাইটিং পার্ট, যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাসগুলোর ডিজাইন, ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নেবে এই বিলাসবহুল মডেলের বাসগুলো। আমার দেখা এখনো পর্যন্ত ঢাকা বরিশাল রুটের সবচেয়ে লাক্সারিয়াস বাস হলো সোহাগ পরিবহনের লাক্সানা মডেলের স্কানিয়া হাইডেক এই বাসগুলো। এই গাড়িতে গুরুত্বপূর্ণ একটি সেফটি ফিচার হিসেবে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ABS, যা বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে সহায়তা করে। এবার চলুন সোহাগ পরিবহনের কাউন্টারে গিয়ে আমাদের টিকিটটি কনফার্ম করে নেই, যেহেতু সময় খুবই অল্প কিছুক্ষণ বাকি আছে। চলুন কাউন্টারের ভিতরে প্রবেশ করি। তাদের কাউন্টারের ভিতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি যাত্রীদের বসার জন্য রয়েছে আরামদায়ক চেয়ার সহ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের সুন্দর ব্যবস্থা। অনলাইনে যারা টিকিট বুকিং করবেন তারা কাউন্টারে এসে আপনার নাম ও নাম্বার বললে আপনার টিকিট প্রিন্ট করে দিবে। কাউন্টারম্যান থেকে আমার টিকিটের প্রিন্ট কপিটি নিয়ে নিলাম। এই হচ্ছে আমার টিকিট, আর আমার গন্তব্য ঢাকা থেকে বরিশাল, যার ভাড়া জনপ্রতি 1200 টাকা করে। এই বাসগুলোর টিকিট পাওয়া যাবে সোহাগ পরিবহনের যে কোনো কাউন্টারে, অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপাতত চলুন কাউন্টার থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়ি। বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। ইতিমধ্যে বাস কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। সো এখানে আর দেরি করা যাবে না, এবার বাসে গিয়ে উঠে পড়তে হবে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি আজ কিন্তু ঢাকা বরিশাল রুটে তাদের প্রথম ও ফার্স্ট ট্রিপ, অর্থাৎ উদ্বোধনী ট্রিপে করে আজ আমি যাব এই বাসে করে। আর ঢাকা বরিশাল রুটে সোহাগ পরিবহনে প্রথম দিনে যারা ট্রাভেল করবে তাদের জন্য সোহাগ পরিবহনের পক্ষ থেকে ফুলের সংবর্ধনার পাশাপাশি রাখা হয়েছে একটি সুন্দর কাচের মগ, যেই মগে লেখা রয়েছে সোহাগ পরিবহন এবার বরিশালে। ধন্যবাদ জানাই সোহাগ পরিবহনকে তাদের সুন্দর একটি ব্যবস্থার জন্য।
আমার সিট হচ্ছে একদম সামনের সারিতে। আমার সিট নাম্বার হচ্ছে A1 আর এটি হচ্ছে আমার সিট। এই সিটে করেই আজ আমি ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা টু বরিশাল রুটে। আজকের ট্রাভেল যাত্রায় ড্রাইভার হিসেবে আছেন মোহাম্মদ ফুল মিয়া ভাই, গাইড হিসেবে আছেন রায়হান ভাই আর হেল্পার হিসেবে আছেন আকাশ ভাই। শুরু হলো আমাদের পথ চলা। আশা করি ভালো একটি জার্নি উপভোগ করব। আর এখন সময় সকাল 7:02। নির্ধারিত সময়ে আমাদের বাস রওনা করলো রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম যাত্রা। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা থেকে বরিশাল জেলার দূরত্ব প্রায় 182 কিলোমিটারের মতো। আর বাসে করে এই পথে যেতে সময় লাগবে কম বেশি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। পথে যদি কোনো যানজট না থাকে আশা করি এই সময়ের মধ্যেই আমরা বরিশালে পৌঁছাতে পারবো। যদিও আমাদের এই বাসটি আজ ফার্স্ট ট্রিপ, এখন দেখার বিষয় কত সময়ের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আজকের সকালের ভ্রমণটা উপভোগ করি আপনাদের সাথে নিয়ে। খিলগাঁও ফ্লাইওভার দিয়ে আরামবাগ কাউন্টার হয়ে আমাদের বাসটি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে ঢাকা ত্যাগ করবে। আর আমরা এখন যাচ্ছি আরামবাগ কাউন্টারের দিকে। আমরা এখন চলে এসেছি আরামবাগ কাউন্টারে। এখানে প্রায় 5 মিনিটের মতো আমাদের বাসটি এখানে অপেক্ষা করবে। আরামবাগ কাউন্টার থেকেও যে সকল যাত্রীরা উঠবে তাদের জন্য একটি ফুলের সংবর্ধনার পাশাপাশি রাখা হয়েছে একটি সুন্দর কাচের মগের ব্যবস্থা। কাউন্টারের সামনে এসে বাসটি প্লেস করার পর থেকেই আশেপাশে সবার নজরে পড়ছিল এই বাসটার উপর, কারণ এই বাসগুলোর আউটলুক, ফ্রন্ট, ব্যাক আর লাইটিং সব মিলিয়ে বেশ সুন্দর লাগছিল বাসটাকে। অপেক্ষা শেষ করে আবারও শুরু হলো আমাদের নির্দিষ্ট গন্তব্য বরিশালের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার পর আমাদের গাইড সাহেব সব প্যাসেঞ্জারদের টিকিট চেক করেন, পাশাপাশি 1 বোতল পানি সরবরাহ করেন। আমরা এখন রয়েছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। সোহাগ পরিবহনের এই বাসের জন্য টোল দেওয়া লাগবে 260 টাকা। আমাদের ড্রাইভার ফুল মিয়া ভাই টোল পরিশোধ করে সামনের দিকে এগোতে থাকলেন। তো এরকম রিল্যাক্সড স্পিডে চলতে চলতে আমরা যখন পোস্তখোলা ব্রিজ ক্রস করছি তখন গাইড সাহেব যাত্রীদের উদ্দেশ্যে ব্রিফিং দেয় বাসে। ব্রিফিংটা ছিল স্বাভাবিক বাকি কয়েকটা ট্রিপের মতোই। যাই হোক, সকালের যাত্রা হওয়ায় এখনো পর্যন্ত রাস্তায় তেমন কোনো বড় যানজটে পড়তে হয়নি আমাদের। আর আশা করি এই রুটে আমাদের কোনো বড় ধরনের যানজটে পড়তে হবে না। যেহেতু এটি একটি ব্র্যান্ড নিউ বাস, তাই সেই হিসাবে স্বাভাবিকগতভাবেই এই রোডে অ্যারাউন্ড 80 থেকে 90 কিলোমিটার স্পিড মেনটেন করে ড্রাইভ করছিল আমাদের ড্রাইভার সাহেব। এছাড়া সোহাগ পরিবহনের নতুন বাসগুলো 100 স্পিডে লক করে দেওয়া হয়েছে, সো ড্রাইভার সাহেব চাইলেও 100-এর উপরে স্পিড তুলতে পারবে না। এভাবেই চলতে চলতে আমরা পদ্মা সেতু টোল প্লাজা এসে পড়ি সকাল 8টার সময়। তো আমরা কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতুতে মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। এখানে আমাদের বাসের জন্য টোল ফি দেওয়া লাগবে 2000 টাকা। এখন আমরা টোল পরিশোধ করে পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি।
সকাল সকাল হওয়ায় পদ্মা সেতুর ব্রিজ ছাড়া আশেপাশে আর কোনো কিছুই দৃশ্যমান আমাদের চোখে পড়ছে না কুয়াশার কারণে। মাঝখানে যে পিলার লাইন দেখা যাচ্ছে এটি হলো ট্রেন চলাচলের জন্য লাইন। পদ্মা সেতু থেকে ভাঙ্গার দূরত্ব প্রায় 19 কিলোমিটার। পদ্মা সেতু পার হওয়ার পর এরই মধ্যে 20 ডজন খানেক অন্য ব্যানারের বিভিন্ন ব্র্যান্ডের বাস আমাদের ওভারটেক করে আগে চলে যায় এবং যাওয়াটাও অস্বাভাবিক কিছু ছিল না। যাই হোক, স্পিড নিয়ে আমার বা অন্য কারোই মাথা ব্যথা ছিল না। নতুন গাড়ি হিসেবে ধীরে সুস্থে যাবে, এটাই কম বেশি সবার জন্য নিরাপদ। এখন আমাদের সামনে কিন্তু গ্রিন লাইনের একটি ডাবল ডেকার বাস রয়েছে, যেটি ঢাকা খুলনা রুটের বাস। চলুন দেখা যাক গ্রিন লাইনের এই বাসটিকে ওভারটেক করা যায় নাকি। যদিও আমাদের বাসটি 100-তে লক করা, গ্রিন লাইনের বাসটিকে দেখে মনে হচ্ছে ওরও হয়তো 100-তে লক করা। প্রায় সেম স্পিডে গ্রিন লাইন আর আমাদের বাসটি চলছিল। আমরা এখন চলে আসলাম ভাঙ্গার টোল প্লাজায়। এখানে আমাদের টোল দিতে হবে 200 টাকা। বাসের কেবিন নয়েজ সম্পর্কে যদি আপনাদের একটু বলি, তাহলে বাসের সামনের কেবিন নয়েজ একদমই শূন্য বলা চলে এবং সাসপেনশন পারফরমেন্সও অসাধারণ কোয়ালিটি ছিল। আমরা এখন ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি। আমাদের সামনে সোজা রাস্তাটা চলে গেছে ফরিদপুর এবং খুলনা রুটের দিকে, আর বামে যে রাস্তাটি রয়েছে সেটি গিয়েছে বরিশাল কুয়াকাটার দিকে। আপনি যদি এই রাস্তার নতুন এসে থাকেন তাহলে রাস্তার সাইডে সাইনবোর্ডগুলো খেয়াল করবেন, তাহলে রাস্তার নির্দেশনাগুলো দেখে আপনি বুঝে যাবেন কোন রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে। আর আমরা এখন বাম পাশের রোড ধরে বরিশালের দিকে ছুটে যাচ্ছি। ভাঙ্গা পার হবার পর আমরা সেই একই এভারেজ 80 থেকে 90 কিলোমিটার স্পিডে এগোতে থাকি। সকাল সকাল এমন পরিবেশে বাসে করে ছুটে চলার ফিলিংসই আলাদা, সাথে পুরোনো দিনের গানগুলো বাসে বাজানো, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি, ভালো লাগা কাজ করে মনের মধ্যে। একটা জিনিস আপনাদের দেখাই, যারা এই বাসের সামনের সিটগুলোতে বসবেন, বাহিরের যে সূর্যের আলো আপনাদের শরীরে না পড়ে তার জন্য কিন্তু কোম্পানির সামনের গ্লাসে কালো পেপার ব্যবহার করেছে, যাতে বাহিরের আলো যাত্রীদের উপরে না পড়ে। সো এটা কিন্তু বেশ ভালো একটা দিক বলা যায়। সকাল যত হচ্ছে রাস্তায় কিন্তু গাড়ির চাপ ততই আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বিশেষ করে সিঙ্গেল রুট হওয়ার কারণে কিন্তু অনেক সময় বাস বেশি স্পিডে টানা যায় না। সামনে হয়তো কখনো লোকাল কোনো বাস, রিক্সা বা সিএনজি চলে আসে, যার জন্য অনেক সময় বাসের স্পিড স্লো হয়ে যায়। সবকিছু মিলিয়ে সময় যত বাড়ছে এই রুটের ব্যস্ততা ততই বাড়তে শুরু করেছে। আমরা কিন্তু ইতিমধ্যে বরিশালের অনেক কাছাকাছি চলে এসেছি। এখন আছি সন্ধ্যা নদীর সেতুতে, যেটি বরিশাল জেলার মধ্যেই পড়েছে। আশা করি আর কিছু সময়ের মধ্যে বরিশালে পৌঁছে যাব।
আমরা পৌঁছে গেলাম বরিশাল সোহাগ পরিবহনের কাউন্টারে। এখানেই লাস্ট স্টপেজ। এখন সময় ঠিক সকাল 10টা বেজে 30 মিনিট। ঢাকা থেকে এখানে আসতে আমাদের প্রায় 3 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। ড্রাইভার ফুলবিয়া ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। তিনি আসলে একজন দক্ষ ভালো মনের একজন মানুষ, খুব সেফটি ভাবে ড্রাইভিং করেছেন। সাথে গাইড রায়হান ভাই এবং হেল্পার আকাশ ভাই আমাকে পুরো রাস্তা জুড়ে ভিডিও করার জন্য সাহায্য করেছেন। তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা না টেনে দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি সোহাগ পরিবহনের এই নতুন হাইটেক বাসগুলোতে আপনারা ট্রাভেল করবেন, ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।